এখন বর্তমানে উনি স্টেবল কন্ডিশনেই আছেন। এখন মোটামুটি পেশেন্ট হাঁটাচলা মোটামুটি করতে পারছে, নিজের কাজ করতে পারে, খাওয়া দাওয়াটা নিজে করে, মোটামুটি এখন ঘুম হচ্ছে রাত্রেবেলা। আমার নাম হাবিবুর সরকার, আমি পেশেন্ট আব্দুল বাকি সরকারের নাতি হই। আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর। পেশেন্টের বয়স আনুমানিক 70 বছর। তো মোটামুটি 6 মাস আগে ওনার ক্যান্সার ধরা পড়ে, লাংস ক্যান্সার। হ্যাঁ, ইনিশিয়াল ট্রিটমেন্ট প্রথমে শ্বাসকষ্ট হতো, তো আমরা গভর্নমেন্ট হসপিটালে ভর্তি করতাম। তারপরে কিছুদিন নেবুলাইজেশন বা কিছু মেডিসিন চালানোর পর ওনারা আবার ছুটি দিয়ে দিতেন। আবার রিটার্ন সপ্তাহ বা 10 দিন পর আবার একই সিমটম অ্যাপিয়ার হতো, আবার আমরা অ্যাডমিশন করাতাম। এরকম করার পর আমরা কলকাতায় প্রথমে হসপিটালেতে নিয়ে গেছিলাম। ওখানে মোটামুটি 1 মাস চিকিৎসা করানো হয়েছে। তারপর মোটামুটি ধরা পড়েছে যে ওনার লাংস ক্যান্সার আছে, এবং সেখান থেকে বলেছিল যে কেমোথেরাপি দিতে হবে। তো কেমোথেরাপি পেশেন্টের বয়স যেহেতু অনেক বেশি, 70+ এবং তার কিডনির সমস্যা এবং হাইপারটেনশন, সুগার সমস্ত কিছু আছে, তো আমরা ভাবলাম যে কেমোর এফেক্ট হয়তো উনি সহ্য করতে পারবেন না। তারপরে আমরা এই জায়গার সম্বন্ধে জানতে পারলাম, তারপরে এখানে নিয়ে এসেছি। মোটামুটি 1 মাস হয়ে গেল ওনার মেডিসিন চালানো। তো তারপরে অন্য অনেক জায়গায় চিকিৎসা করা হয়, করার পর এখানে নিয়ে আসা হয়। তার প্রথমবার একবার দেখিয়েছি, দেখানোর পর মেডিসিন চলছে ওনার। এখন বর্তমানে উনি স্টেবল কন্ডিশনেই আছেন। আগে মোটামুটি শ্বাসকষ্টটা হতো, কাশি হতো খুব, এছাড়া হাত পা ফোলা এটা হতো, ইউরিনের একটু সমস্যা ছিল, এখন ডায়াবেটিস এবং হাইপারটেনশন সেটাও ছিল। এখন মোটামুটি ঠিক আছে। এখন মোটামুটি পেশেন্ট হাঁটাচলা মোটামুটি করতে পারছে, বাথরুমে যাওয়া আসা করতে পারে, এই সমস্ত নিজের কাজ করতে পারে, খাওয়া দাওয়াটা নিজে করে। শ্বাসকষ্টটা কমেছে একটু, মোটামুটি এখন ঘুম হচ্ছে রাত্রেবেলা। তাদের জন্য মেসেজ, যদি সেরকম কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায় বা ফার্স্ট স্টেজ অথবা সেকেন্ড স্টেজ ক্যান্সারে পেরিয়ে যায়, যেখানে মেডিকেল ট্রিটমেন্ট সম্ভব না যেটা সারানো, তারা এখানে আসতে পারে। এখানে অনেক পেশেন্ট ভালো হয়েছে এবং আশা করি ভালো হবে সামনেও।